যুগাবতার পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদপদ্ম স্মরণ করে মাতা কমলাবরীর শ্রীচরণ বন্দনা করে এবং উপস্থিত সুধী দর্শক মন্ডলীকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কুরকুবা আমরা কজন নাট্য সংস্থার 1429 বঙ্গাব্দের নিবেদন এক পলকে একটু দেখা। রচনা মেঘদূত গঙ্গোপাধ্যায়, রূপসজ্জা আলো ধ্বনি ও অভিনেত্রী সহযোগিতায় জয়গুরু নাট্য নিকেতন, পখন্না, বাঁকুড়া। খবর সঙ্গীতে মাস্টার জগন, মাস্টার সুধাময়, মাস্টার কাঞ্চন, প্রধান উপদেষ্টা ডক্টর মুক্তরাম চ্যাটার্জি, দল ম্যানেজার অরূপ পাল, সহযোগিতা মহেন্দ্র নীল পাল, অমিয় পাল ও প্রদীপ পাবন আকুরে। পরিবেশনায় কুরকুবা আমরা কজন নাট্য সংস্থা। সম্পাদনা, নির্দেশনা ও অভিনয় দেবদাস মন্ডল। শুরু করছি আমাদের আজকের যাত্রা পালা এক পলকে একটু দেখা। ওদের কথা বলেছি তার আগে তুমি বলো তো, তুমি কি ভুলে গেছো এটা একটা স্বাধীন ভারতবর্ষ? আর এই স্বাধীন ভারতবর্ষে প্রত্যেকটা মানুষের স্বাধীনভাবে কথা বলা, চলাফেরার অধিকার আছে। তাহলে কোন সহজে তুমি নিরীহ মানুষগুলোর উপরে বের তুলেছি? আমার কাছে ক্ষমা না চেয়ে তুমি ওদের কাছে ক্ষমা দাও। বৌমা, তুমি ভুলে যেও না অধিকারেরও একটা সীমা আছে। হ্যাঁ, তোমার মনে রাখা উচিত তুমি প্রবীণ স্বাধীনতা সংগ্রামী শরৎ ব্যানার্জির নাতনি এবং এই রিটায়ার্ড জজ চন্দ্রকান্ত রায় চৌধুরীর পুত্রবধূ। তোমরা আমাকে ক্ষমা করো। ঠিক আছে মেজবাবু, আমি তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু রজত বাবু ঠিক আছে মালিক বাবু। কেন রজত কি কোনো অন্যায় করেছে? আমি কোনো রকম কোনো অন্যায় করি না মালিক বাবু। রজত বাবু মিথ্যা কথা বলছে। ও আমার নিজে গ্লাসের ভরা লোক করতে গেছিল। আমার পিছিটা বহুত বহুত কান্না করছে মালিক। ও আমার যাবো কেন? তোমরা আমার কাছে বিচার চাইতেছে। অবসর নেওয়ার আগে আমি যেমন ন্যায় এবং নিষ্ঠভাবে বিচার করতাম, আজও ঠিক তেমন বিচারই আমি করব। তুমি অঙ্কি আর রজত, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। বড় বোটে নিয়ে গা, বড় বোটে নিয়ে আসলা। হ্যাঁ, তুমি আমার কয়েকটা প্রশ্নের জবাব দাও। তোমার বয়স কত? লেখাপড়া কত? তাহলে এরকম ভিত্তি নিয়ে 35 বছর বয়সে তুমি কি কোনোদিন শুনেছো স্বেচ্ছায় কোনো যুবতী মেয়ে তার গায়ে লেখে নেয় কলঙ্কের গাড়ি? অবশ্য শুনিনি, কিন্তু একটা সব পারে। আমার দাদাকে আপনি ক্ষমা
সেই ছোট্ট থেকে চিনি, আজ পর্যন্ত ওই মেয়েটার দিকে কেউ আঙুল তুলতে পারেনি, অত তোমার এত সাহস। না, তোমাকে আমার ক্ষমা করা উচিত নয়, আমার উচিত এই মুহূর্তে তোমাকে পুলিশের হাতে তুলে দেওয়া। কিন্তু তুমি বৌমায়ের দাদা, আর সব থেকে বড় কথা হলো তুমি স্বাধীনতা সংগ্রামী ভরত ব্যানার্জির নাতি, তাই আজ তোমাকে আমি ছেড়ে দিলাম। আর বঙ্গি, তুমি তোমার মেয়ে বিলাসীর বিয়ের ব্যবস্থা করো, তার বিয়ের যাবতীয় খরচ আমি বহন করব। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। রাজা, আপনি আমাকে ক্ষমা করবেন। আপনার মন ঠান্ডার মতো আমিও ভীষণ ভীষণ অসহায় রাজা, ভীষণ। চন্দ্রকান্ত রায় চৌধুরী, কাজটা তুমি মোটেও ভালো করলে না। কারণ আজ যখন তুমি আমাকে চাবুক মারলে, খুব তাড়াতাড়ি আমিও তোমাকে চাবুক আজকের প্রতিশোধের হিসাব আমি কড়ায় গন্ডায় বুঝে নেব। আর তার জন্য আজ থেকে শুরু করলাম প্রতিশোধ নেবার। তুমি আমার সাথে লুকোচুরি খেলা খেলো, আমি তোমার সাথে কিন্তু কথাই বলবো না। শিবু, শিবু তুমি কোথায় গেলে বলো তো? এই যে এখানে কে আছেন, আমাকে দয়া করে রাস্তাটা পার করে দেবেন। ও বুঝতে পেরেছি, ছোটবেলার মতো ও আমার কণ্ঠ বদল করে আমার সাথে অভিনয় করছে। ঠিক আছে, করো অভিনয়, আমিও পাই খাচ্ছি, আমিও তোমার সাথে অভিনয় করবো। শুনছেন, পারফিউমের গন্ধে মনে হচ্ছে আপনি মহিলা। দয়া করে আমাদের যদি কি করে করবো বলুন? আমি হচ্ছে আপনার মতো কিছু দেখতে পাই না। তাহলে আসুন না, আমরা দুজন হাত ধরাধরি করে জোড়া দিয়ে যাই। তবে তাই চলো। আমার হাত ধরে তুমি নিয়ে চলো, আমি যে পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো, আমি যে পথ চিনি না। আপনি না খুব সুন্দরী। আপনি তো অন্ধ, আপনি কি করে বুঝলেন যে খুব সুন্দরী? আমার চোখে দৃষ্টি না থাকলে কি হবে? আমার অন্তরকে অনুভব করেছি, এবার আমার অন্তর দিয়ে তোমার অন্তরটাকে অনুভব করে। জানা ও মেরি জানা, अरे मैं तेरी ख्वाब खाना, अरे लैला ओ मेरी लैला, अरे आजा मेरी ख्वाब में आजा, अरे मैं तेरी ख्वाब का राजा, अरे लैला ओ मेरी लैला, अरे आजा मेरी ख्वाब में आजा। চেয়েছিলাম তোমরা আমাকে কি করতে চাও? মানে আমি যে ছবিটা শুটিং শুরু করছি সেই ছবিটা এরকম একটা সিক্রেট
আর সেটা কেমন হবে? আপনাকে বিয়ের তারিখ দিন। আমার আগামী ছবির নায়িকা হবে আপনি। আমি নাই আপনি আমাকে শিখিয়ে দেবেন মানে? আমি জানি হ্যাঁ? আমি দাদা আপনি কে? আমি হলাম বাংলার বাংলায়? বাংলার বিখ্যাত সিনেমার ডিরেক্টর মিস্টার নারু বিক্রি। বাংলা সিনেমার মেগা হিরো মিস্টার কাঞ্চন কুমার। যারা গেছে দূর ফিরে যায় মানে দূর ফিরে মানে? উনি হলেন দূরদর্শন খ্যাত, সেই জন্য দূর। ফিল্ম খ্যাত, ওই জন্য ফিল্ম। রেডিও খ্যাত, ওই জন্য রেডিও। আর উনি যদি কোনোদিন ভবিষ্যতে যাত্রায় যান, তাই যা শব্দটা আমি একবার বুঝে দিলাম। কিন্তু এরপর উনি যদি কিছু না জেনে না শুনে যাত্রায় করে যান, তখন দর্শকরা ওনার আসনে উঠে করা থেকে বলবে, এই কাঞ্চন কুমার দূর ফিরে যায়, দূর ফিরে যায়। আপনি কি আমার ব্যাপারে খুব কষ্ট পেয়েছেন? আগে আমি ভীষণ 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 রেগে গেছিলাম। তারপর আমি যখন শুনলাম আপনি ফিরলেন না, তখন আমার সব রাগ বলে চাল হয়ে গেছে। আপনি কি খুব সিনেমা ভালোবাসেন? শুধু ভালোই বাসি না, আমার ইচ্ছে আমি বড় অভিনেত্রী হয়ে সিনেমায় অভিনয় করি। বাড়িতে বসে আছেন কেন? নেমে পড়ুন। দেখেন না আজকাল মেয়ে বউ আমাকে বাড়িতে সিনেমা নেমে পড়েছে। কিন্তু আমি কি অভিনয় করতে পারবো? চিন্তা করছেন কেন ম্যাডাম? নারুবাবু আপনি তৈরি করে নেবেন। এমনকি বোম্বের করিনা আমিষা ঐশ্বর্য সেদেরকে তো নারুবাবুই তৈরি করেছেন। তার মানে উনি এত ব্যস্ত এত গুণী মানুষ। খাওয়ার সময় নেই। এই তো কদিন আগে টিভির মালিক রামজিরা আমাকে ফোন করে বললেন, বড়টা রান্না রান্না মোটা বড়টা রান্না কাস্টম। আমিও অনেক বলে দিলাম মানে জানতে যাবেন না বড়া বন্ধ মাথার কাছে তেলে গু। আমার নাম পায়েল। আপনি কি ওই জোড়াদিকি গ্রামে থাকেন? কারণ জোড়াদিকি চন্দ্রকান্ত রায়চৌধুরী হলো আমার জ্যাঠামণি। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর থেকে উনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন। কি বলছেন? মানে চন্দ্রকান্ত বাবু তো আমার সন্ধ্যার শ্বশুর। তার মানে আপনি সরকারের নাতি? নাতি নয় দাদুর পঙ্গায় দাদার বাতি। ম্যাডাম আপনি আমার দাদুকে চেনেন? হ্যাঁ, আপনার দাদুকে এই পশ্চিমবাংলার মানুষ ভুলে যেতে পারে, কিন্তু আমি ভুলিনি। কারণ দাদুকে চেয়ে এই দেশের মানুষের চেয়ে আমি সবচেয়ে বেশি ভালো চিনি। দেশের মাটি তোমার পরে দেখাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে দেখাই মাথা তোমাদের কি সময় আচল মাথা ও আমার দেশের মাটি তোমার পরে দেখাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে দেখাই মাথা। দাদু দাদু
বড় নাকি অবনতির অযোগ্যময় ভালো থাকতে দিয়েছে। দাদু তাহলে আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। ওই শিবুর বাবা চন্দ্রকান্তের সামনে আমি মাথা তুলে দাঁড়াতে পারি না। দাদু জয় খেয়ে আমার মনটা মরি শেষ হয়ে গেছে। দাদু তোমার ছেলে মরে যাওয়া মনটাকে আমি আবার বাঁচিয়ে তুলবো দাদু। দাদু মন জাদু মাথা কণ্ঠে আমাকে দাদু বলে ডাকলে তুমি কে ভাই? আমাকে চিনতে পারছো না দাদু? আমি তোমার বড় নাতি কাঞ্চন। ও শাশুড়ি দাদা দুর্যোধন। দাদু দাদু মুখ ফিরে চলে যাচ্ছ কেন দাদু? আমাকে তোমার বুকে টেনে নেবে না? কি করে নেব দাদু ভাই? এই বুকে যে বিশ্বাসের ভান্ডারটা শূন্য হয়ে গেছে। দাদু সেই শূন্য ভান্ডার যদি তোমার নাতি এসে পূর্ণ করে যায় দাদু, তাহলে এতদিন কোথায় ছিল এই বুড়ো দাদুটা? একটা গাড়ির বাড়িতে কেমন আছে মরে গেছে না বেঁচে আছে? দাদু! খবর কেউ নিয়েছে? দাদু নাই সম্পূর্ণ যখন গুলো করে গেছে তখন আর পরিশ্রম করি কি লাভ? দাদু আমি তুই আর একটা ওজন দুটোই শয়তান। তোদেরকে কাউকে বিশ্বাস করি না, কাউকে না। কেন বিশ্বাস করবে না দাদু? কেন বিশ্বাস করবে না? আমার ভাই দুঃশাসন হলেও আমি তো দুর্যোধন নই। মনে করো না দাদু, আমি মহাভারতের উপেক্ষিত সন্তান বিকর্ণ। বললি হ্যাঁ দাদু, আমি আমার ভাইয়ের থেকে সব কথা শুনেছি। আমি বুঝেছি আসল অপরাধী আমার ভাই। তুমি বিশ্বাস করো দাদু, সেই জন্যই আমি এসেছি চন্দ্রকান্ত কাকাবাবুর কাছে ক্ষমা চাইতে। দাদু ভাই বা তোর কথা শুনে আমি শান্তি পেলাম। তোর এই কথাটা হালকা হলো। আশীর্বাদ করি দাদু ভাই, আশীর্বাদ করি তুমি জয়ী হও। দাদু এটা কি হলো দাদু? এটা কি হলো? আমি দুধে মিশে গেল, এবার আমি আতে গড়াগড়ি যাই। কি করবো ডার্লিং? তোমাকে বুকে তৈরি দিলে শুটিং যে রাত করবে। না ওটা রাগ করবে না। আরে ভালো করে থাক। আমি বেশ ভালো করে জানি আমার শিবু ছানার তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। তুই নিয়ে গেছিস। না দাদু, তুমি না ভীষণই হয়ে গেছো। তোমার সাথে আর আমি একটা কথা বলবো না। আমি এখন আসছি। বাই রে বাবু। বাই কাঞ্চন বাবু। ওদিকে তাকিয়ে কোনো লাভ নেই দাদু ভাই। ডালিয়া যাও বাড়ি যাও, বাড়ি গিয়ে বিশ্রাম করো। আমি একটু পরেই যাচ্ছি। ওকে দাদু, এবারে দেখো বল আরে আমি আরো বড় হয়ে আরো বড় হতে পারি। যৌবন বড়ই ক্ষণস্থায়ী, কোনো বাধা মানে না, কোনো নিষেধ মানে না, আপন গতিতে সে এগিয়ে যায়। না না যাইনি বাইরে এখনো বাড়ি যাইনি ও সামনে বাইরে দেখেছে এবারে কি হয়েছে কবি? সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ? ভাই সুন্দর বলেছিল বাইরে নিয়ে আসছে ওর ভাই আমার সাথে ওভার দেরি হয়ে গেছে আরে পায়ে তো বাড়ি রয়ে গেছে। পায়ে কি রিপিট করছে কেন? শিবু কি করছে শিবু? ও শিবরাত্রি, তাহলে তোমাকে এক্ষুনি সেখানে যেতে হবে। যেখানে আছে আমার জোড়া দিঘির শিক্ষা